প্রিয় ভাই ব্রাদার, যারা দুবাই যেতে আগ্রহী তারা কিন্তু সকলেই সবচাইতে বেশি একটা বিষয় নিয়ে আগ্রহ থাকেন, দুবাই ভিসা আপডেট, দুবাই ভিসা খুলছে কিনা। মানে এই বিষয়টাই মাথার ভিতরে ঘুরপাক খায়। আসলে দুবাই ভিসাটা সম্পর্কে আমি জাস্ট সামথিং অল্প কিছু কথা বলবো। অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিশিয়াল চ্যানেলে স্বাগতম। তো প্রথমে যে কথাটি বলতে চাই যে দুবাইয়ের ভিসার আপডেট, ভাই দুবাইয়ের ভিসার আপডেট বলতে বড় কথা হচ্ছে কি, দুবাইয়ের ভিসা যদি খোলে তাহলে আপনারা সবাই জানতে পারবেন। বিভিন্ন ধরনের নিউজ, বিভিন্ন ধরনের ভালো ভালো যে খবরের চ্যানেলগুলো রয়েছে সেখানেও আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। শুধুমাত্র রাষ্ট্রদূত বলেছিল যে ভিসা খুলবে, তাতেই খেয়াল করছিলেন প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে ভালো ভালো নিউজ পেপারে কিন্তু সেই বিষয়টা মানে অহরহ দেখানো হয়েছে। কেন দেখানো হয়েছে? মানে ভিসা খুলবে সেটাতেই, কারণ অনেক মানুষ সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য আগ্রহী। ঠিক আছে, তো দুবাই ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের ভিসা যদি খোলে ভাই, অবশ্যই আপনারা জানতে পারবেন। কিন্তু এখন যদি অনেকে প্রতারিত হয়ে থাকেন বা কেউর কাছে যদি বলে থাকে যে দুবাই ভিসা খোলা আছে, চলে আসেন আমাদের মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের গ্রুপ টুরুপ এটা সেটা দেখি তো, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কমেন্টসও দেখি, হ্যাঁ আমি নিতে পারবো দুবাই, এরকম অনেকে বলে থাকে। আসলে কি ভাই, মানে প্রতারণার তারা জাল মানে ফেলে, এক কথায় শেষ। মানে সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, এগুলো এখনো আপডেট পাওয়া যায় নাই বা খোলে নাই। খুললে আপনারা সবাই জানতে পারতেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, মানে আমি আগেও বলছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের ভিসাটা বা সংযুক্ত আরব আমিরাত বা মালয়েশিয়া এগুলার ভিসা হচ্ছে মানে চাঁদের চাঁদের মতো, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবো, সবাই জানবো, ঠিক আছে। কিছু কিছু ইউটিউবারকে দেখি কি সম্ভাব্য তারিখ থাম্বনেল লাগায় ভিডিওর ভিতরে, সম্ভাব্য তারিখ অমুক তারিখে খুলবো, 10 তারিখ 20 তারিখ। লাগে কি, তাদের বাবা খালুরা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্টের বন্ধু বান্ধব। ঠিক আছে, আসলে এগুলা ঠিক না। এগুলো হচ্ছে তারা ভিউ কামানোর জন্য, ভিডিওতে ভিউ হওয়ার জন্য এই ভিডিওগুলা দিয়ে মানুষদেরকে মিথ্যা আশ্বাসে মূলক কথাবার্তা গুলা বলে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা করলে অবশ্যই জানতে পারবেন। আমিও আপনাদের মধ্যে একজন সাধারণ পাবলিক, এই জীবনে বহুত মনে করেন যে কি বলবো, দাড়িওয়ালা লোক বা আপনার হজ করেছে আজি সাহেব, বহুত দালাল দেখছি ভাই। আমিও আপনার মতো একটা পাবলিক, জীবনে অনেক মনে করেন যে মারা খাইছি, ঠিক আছে, অনেক। মানে আমি আপনাদের মতোই একজন পাবলিক, আমি একজন ইউটিউবার হই, ব্লগার হই, যাই হই, আমি সর্বোপরি কথা আমি আপনাদের মতো একজন পাবলিক। জীবনে বহুত দেখছি, ঠিক আছে। সত্যবাদী জ্যোতিষী দালাল, লাস্টে দেখি কি মনে করেন তো, টাকা পয়সা লেনদেন করার পর দেখা যায় তার পরিস্থিতি কি অবস্থা হয়ে যায়, ঠিক আছে, তার ভাবভঙ্গিমায় চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে দালাল। তো দালালদের এই হলো অবস্থা। তবে ভালো মন্দ দুনিয়াতে অবশ্যই আছে, ঠিক আছে। অবশ্য আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার আত্মীয় স্বজন, ভাই বেরাদার, এলাকার প্রতিবেশী, এইসব মানুষের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন যাতে প্রতারণার হাত থেকে রক্ষা পান, ঠিক আছে। বাদ বাকি আপনাদের ইচ্ছা, ঠিক আছে। যদি ভিসা খোলে, ঠিক আছে, তো আশা তো করা যাচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তোবা ভিসা খুলতে পারে। কিন্তু কেউ শিওরভাবে বলতে পারবে না যে ভিসা খুলবে। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আর ভিসা যদি খোলে, আমি আবারও বলে দিচ্ছি, ভালো ভালো খবরের চ্যানেলে রয়েছে, সেগুলাতেও আপনারা জানতে পারবেন। ওই জন্টু মন্টু ইউটিউবার বা আমার মতো ছোটোখাটো ইউটিউবার, এদের কথায় আপনার থাকতে, বা আমরা বললে ভিসা খুলে গেছে এই অপেক্ষায় থাকবেন, বা ভিসা খোলে নাই আমরা বলতাছি, এইগুলা না। আপনারা ভালো ভালো খবরের চ্যানেলগুলো দেখবেন, মানে যেগুলা টিভি চ্যানেলগুলো রয়েছে, বাংলাদেশে বিভিন্ন খবরের চ্যানেল রয়েছে, তারা অবশ্যই সত্য প্রকাশ করবে, এটা তো 100% সত্যি কথা। তো তাদের নিউজগুলো দেখবেন, ঠিক আছে। যদি ভিসা খুলে তখন তাদের নিউজই দেখতে পারবেন যে ভিসা খুলে গেছে। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।